খুবই দুঃখজনক খবর দর্শক। জুলাই ফাউন্ডেশনে গিয়ে প্রতারণার চেষ্টা, কেউ ডাব পাড়তে গিয়ে আবার কেউ বা দুর্ঘটনায় আহত। তারা ওই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আহত হয়েছে এই কথা বলে তারা ফাউন্ডেশন থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেকে নিয়েও নিয়েছে, কতজন নিয়েছে সেটা এখন বোঝা যাচ্ছে না। 3 জন এই পর্যন্ত 3 লাখ টাকা ফেরত দিয়েছে, বাকিদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এত পরিমাণ আবেদন, সেগুলো যাচাই বাছাই করতে যে হিমশিম খাচ্ছে ফাউন্ডেশনের কর্মকর্তারা, এবং এর ফলে কে প্রকৃত আসলে আহত হয়েছে আর কে হয়নি এই যাচাই বাছাই কাজটা দেরি হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যারা প্রকৃতভাবে ভিকটিম হয়েছে এই প্রতারণার কারণে, এই যাচাই বাছাই কাজের কারণে তারা এখন সময় মতন কাজটা শেষ করতে পারছে না। চিন্তা করতে পারছেন একটা অত্যন্ত আবেগ অনুভূতির একটা জায়গাটা নিয়ে কিভাবে খেলছে, মানুষের লোভ কি পরিমাণ। এবং একজন দেখলাম যে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তার স্ত্রী এবং আরো কয়েকজনকে দিয়ে দিছে। তারপরে মিলায় দেখা যাচ্ছে যে সব একই ধরনের এক্সরে রিপোর্ট। খুব দুর্ভাগ্যজনক। এখানে খবরে বলা হচ্ছে ফারহানা ইসলাম এবং মহিউদ্দিন সরকার সম্পর্কে মামি ভাগ্নে। জুলাই গণঅভ্যুত্থানে আহত দাবি করে গত রোববার তারা সহায়তার টাকা নিতে গিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়, কিন্তু সেখানে তাদের প্রতারণার চেষ্টাটি ধরা পড়ে যায়। ফারহানা এবং মহিউদ্দিন চিকিৎসার নথিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই করে দেখা গেছে তারা দুজনে যে এক্সরে রিপোর্ট জমা দিয়েছেন তা হুবহু এক। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফারহানা এবং মহিউদ্দিন স্বীকার করেন তারা আন্দোলনে আহত হননি, চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র তৈরি করে দিয়েছেন। ফারহানার ইসলামের স্বামী নাজিরুল বাশার, নাজিরুল কেরানীগঞ্জ নিউ লাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন সে তার স্ত্রী এবং ভাগ্নেকে মানে কাগজপত্র তৈরি করে দিয়েছে যে যা ওখানে জমা দিয়ে টাকা নেয়। এই মনোবৃত্তি আপনি কিভাবে ঠেকাবেন বলেন? একটা ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তারও মধ্যে প্রবণতা হলো এই যে প্রতারণা করে টাকা নেওয়া। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এভাবে অনেকেই সহায়তার জন্য যাচ্ছেন, যাদের কেউ মোটরসাইকেলে আহত হয়েছে, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে আহত, কেউ পড়ে গিয়ে আহত, কিন্তু দাবি করছেন তারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে। প্রতারণার ঘটনায় রাজধানী থানায় 3টা মামলা হয়েছে, কারো কারো কাছ থেকে দায় স্বীকারের লিখিত বক্তব্য নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন তারা 50টির মতো প্রতারণার ঘটনা পেয়েছেন। 50টা! দেখেন কোথায় কি করবেন এদেরকে নিয়ে বলেন। অন্যদিকে ঠাকুরগাঁও সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো, ঠাকুরগাঁও সর্বোচ্চ দেখেন 199টি আবেদনের নথির মধ্যে 156টি সঠিক নয় বলে মনে করছেন কর্মরতরা। আবেদনগুলো যাচাই করা হচ্ছে, বিষয়টি নিয়ে সিভিল সার্জন কার্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। যাচাই বাছাইয়ের ফাঁক বলে কেউ টাকাও নিয়ে গেছেন। এখন পর্যন্ত 3জন প্রতারকের কাছ থেকে 3 লাখ টাকা ফেরত আনা হয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এবং জুলাই শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলছেন, নিয়মিতই জালিয়াতির এবং প্রতারণার ঘটনা শনাক্ত হচ্ছে। যাচাই বাছাই করে আন্দোলনে নিহত আহত ব্যক্তির তালিকা করা হলে প্রতারকদের পক্ষে আর প্রতারণা করা সম্ভব হবে না। তিনি বলেন, ফাউন্ডেশনের জনবলের স্বল্পতা আছে। আবেদনকারীদের সবার তথ্য যাচাই করতে গিয়ে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা নিতে বিলম্ব হচ্ছে। ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কি বলবেন দর্শক? এই মনোবৃত্তি, মানসিকতা আপনি মানে এইগুলিও করতে হবে। মানে যারা আহত হননি, ক্ষতিগ্রস্ত হননি, তারাও যদি এখন ভিড় করে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এই আবেগ অনুভূতি, হ্যাঁ, মানে তাদের প্রতি সারা দেশ মানে সাড়া দিয়ে একটা এত অভূতপূর্ব পরিবর্তন, এদের মধ্যে ন্যূনতম মূল্যবোধ নেই, ন্যূনতম কোনো বিবেক নেই যে এই কাজগুলি করা ঠিক না। এখান কিভাবে বিবেককে যদি আপনার জাগ্রত না করেন, তাহলে আপনি এইগুলি দিয়ে একটা সমাজ চলে না। তো এই জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।